আমার হাতে সামান্য সময় থাকলেও এই বিপন্ন পরিবার, দুঃখী পরিবারের কাছে চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই সময়টা আমার হাতে ছিল না। যার কারণে আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা সবাই যাব, তাদেরকে সান্ত্বনা দিব, তাদের দুঃখের অংশীদার হব এবং আমরা আওয়াজ তুলব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পাশবিক বা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে এই নরপশুর বিচার সম্পন্ন হওয়া নয়, বিচার সম্পন্ন হওয়ার পরে শাস্তি বাস্তবায়নের দাবিতেই আমরা কর্মসূচি করেছি। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে, এবং এটি যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে, এবং আমি পার্সোনালি বিশ্বাস করি নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাইলে 15 দিন মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওইটাও যদি সিনসিয়ারিটি থাকে উদাহরণ সৃষ্টির জন্য, ওইটাও 1 মাসের মধ্যে হয়তো বা সম্পন্ন করা সম্ভব। এবং আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করেন। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না। যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়, হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা, যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না, কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাইব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক।